কমলাপুর রেল স্টেশনে শ্রমিক দলের সাথে বৈঠকে বসেছেন রেল সচিব। এ নিয়ে জানতে লায়লা নওশিনের কাছে যাচ্ছি, তিনি কমলাপুর স্টেশনে আছেন। নওশিন, রেল সচিবের সাথে বৈঠকের বিষয়ে কোনো তথ্য কি আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আলাভি কিছুক্ষণ আগে কিন্তু রেল সচিব কমলাপুর রেল স্টেশনে এসেছেন এবং কমলাপুর রেল স্টেশনে আসার পর যারা আন্দোলন করছেন রেলের স্টাফ, রেলের রানিং স্টাফরা, তাদের সাথে কিন্তু সচিব সরাসরি বৈঠকে বসেননি। তাদের সাথে শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস রেলের রানিং স্টাফদের প্রতিনিধিদের সাথে বৈঠক করে কমলাপুর রেল স্টেশনের সচিবের সাথে এবং রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে বৈঠকে বসেছেন। এবং কিছুক্ষণ আগে অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে যে রেলের রানিং স্টাফদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়া অনেকখানি পূরণ করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে এবং এই দাবিগুলোকে তারা অযৌক্তিক দাবি বলছেন তাদের পক্ষ থেকে। এবং সকালে রেলপথ উপদেষ্টা কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে কিন্তু তিনি বলেছেন যে এই রেলের রানিং স্টাফদের দাবি দেওয়ার ব্যাপারটি পুরোটাই অর্থ মন্ত্রণালয়ের ওপর নিয়োজিত আছে। যেহেতু এখন পর্যন্ত ওই দিক থেকে কোনো সমস্যার সমাধানের ইঙ্গিত আসেনি, সেখানে কিন্তু এখনও ধোঁয়াশা কাটছে না যে কমলাপুর রেল স্টেশনে যে রানিং স্টাফরা যে কর্মবিরতি পালন করছে সেই কর্মবিরতি কত দূর যাবে। তবে রেলের সচিবের সাথে যে রেল শ্রমিক দলের যে সমন্বয়ক শিমুল বিশ্বাস বৈঠকে বসেছেন, এই বৈঠকের পর আশা করি তারা কোনো সমস্যার সমাধানের কথা হয়তো ব্রিফিংয়ে জানিয়ে দেবেন। তবে এখন পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে কিন্তু সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং এখান থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 21টি ট্রেন কিন্তু কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়, কোনো ট্রেনে যায়নি। যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়ে স্টেশন ছেড়ে চলে গেছে এবং রেলপথ মন্ত্রণালয় থেকে যে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছিল, সেই বাসের মাধ্যমে কিছু কিছু যাত্রী কমলাপুর রেল স্টেশন ত্যাগ করে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এবং বৈঠক এখনও চলছে। এখানে শ্রমিক দলের প্রতিনিধিদের পাশাপাশি যে বিভিন্ন যে শ্রমিক সংগঠন আছে সেই প্রতিনিধিও আছে। বৈঠক শেষ হলে আশা করি আমরা বলতে পারবো যে এই কর্মবিরতি আসলে কতদিন চলবে এবং সারা দেশের মানুষ যে সবচেয়ে আরামদায়ক যে পরিবহন ব্যবস্থা রেল, সেই রেলের ধর্মঘট আসলে কতদিন চলবে।